সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি আসুস রাউটারকে কিভাবে ফ্যাক্টরি রিসেট করে পুনরায় সেটআপ করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। প্রথমে আপনারা আসুস রাউটারটিকে রিসেট করে নেবেন। রিসেট করার জন্য আসুস রাউটারের পিছনে রিসেট বাটন আছে, আপনারা রিসেট বাটনে ট্যাপ করে 15 সেকেন্ড ধরে রাখবেন। রাখার পর দেখতে পাবেন আসুস রাউটারের সবগুলো লাইট একসাথে অফ হয়ে যাবে। তারপর বুঝতে পারবেন আপনার রাউটারটি রিসেট হয়ে গিয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মোবাইল ফোনটিকে আসুস রাউটারের সাথে প্রথমেই কানেক্টেড করে নিতে হবে। আসুস রাউটারটি সেটআপ করার পূর্বে প্রথমে আপনারা আপনাদের ফোনের ওয়াইফাই এর অপশনে চলে আসবেন। আসার পর আসুস যে নামটি দেখতে পাবেন এই নামটিতে প্রথমেই টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনটি আসুস রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে। এরপরে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। তবে আপনি রাউটারটিকে সেটআপ করার পূর্বে অবশ্যই আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। যদি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রাউটারটিকে সেটআপ করতে পারবেন না। এরপরে আপনারা লিখে নেবেন আসুস রাউটারের আইপি অ্যাড্রেস 192.168.1.1। সো বন্ধুরা, এটি হলো একটি আসুস রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে আসুস রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে আসার পর প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি সেটআপ করতে হবে। এই অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে আপনি আপনার রাউটারে লগইন করবেন। এখানে প্রথমে দিয়ে দিবেন রাউটার লগইন নেম, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড। এখানে মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনি আপনার রাউটারটিকে খুব সহজেই এই অ্যাডমিন লগইন পাসওয়ার্ড দিয়ে কন্ট্রোল করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি রাউটার লগইন নেম দিয়ে দিলাম R01075, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড তিনোটাই কিন্তু সেম বসিয়ে দিচ্ছি। এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকে। এরপর আপনারা নেক্সট অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা প্লিজ এন্টার ইউর আইএসপি ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে বসাতে হবে। অবশ্যই আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে রাউটার সেটআপ করার পূর্বে আপনাকে নিয়ে নিতে হবে। এখানে আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসানোর পর আপনারা নিচে নেক্সট অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা প্রথমেই দেখতে পাবেন নেটওয়ার্ক নেম এসএসআইডি। নেটওয়ার্ক নেম এসএসআইডিতে আপনার আসুস রাউটারের যে বাই ডিফল্ট নামটি ছিল সেটি দেখতে পাবেন, সেটি উঠিয়ে দিবেন। উঠিয়ে আপনার ইচ্ছে মতো একটি ওয়াইফাই এর নাম বসিয়ে দিবেন যেটা আপনার ভালো লাগে ওইরকম একটি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি পাসওয়ার্ড বলে অপশন। এরপরে এখান থেকে আপনার রাউটারের একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে 8 ডিজিট থেকে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত একটি পাসওয়ার্ড দিতে পারবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটি কপি করে এরপরে অ্যাপ্লাই অপশনে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে রাউটারটি সেট আপ করার পূর্বে রাউটার লগ ইন পাসওয়ার্ডটি দিয়েছিলেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখন আপনাকে আসুস রাউটারে লগ ইন করতে হবে। যদি ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনার রাউটারটি কিন্তু আবার রিসেট করে পুনরায় সেট আপ করতে হবে। দেখুন বন্ধুরা, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার আসুস রাউটারে প্রথমে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, আমি এখন বলে রাখি আমাদের রাউটারটি কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গিয়েছে। এখন আপনাকে আপনার রাউটারে ডাব্লিউপিএসটিকে ডিসেবল করার জন্য ওয়্যারলেস অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে আসলে আপনার ডাব্লিউপিএস একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডাব্লিউপিএসটি এনাবল করা থাকবে। এই অপশনটিতে টাচ করে আপনি আপনার রাউটারে ডাব্লিউপিএসটিকে ডিসেবল করে দিবেন। ডিসেবল করার সাথে সাথে কিন্তু আপনার ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে রাউটারটি যে সেট আপ করছি সেটি দিয়ে নেট কানেকশন পাচ্ছে কিনা সেটি চেক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার ফোনের ওয়াইফাই এর অপশনে চলে আসলাম। আসার পর একবার ওয়াইফাইটি অন অফ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু ওয়াইফাই এর নামটি এখানে চলে আসছে। এখন আমি আগের যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটিকে ফরগেট নেটওয়ার্ক বা রিমুভ নেটওয়ার্ক করে নিলাম। করার পর আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন আমি আমার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করব। দেখুন আমার মোবাইল ফোনটি কিন্তু রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে রাউটারটি সেট আপ করছি সেটি দিয়ে ইন্টারনেট চলছে কিনা সেটি চেক করার জন্য আমি আমার ফোনের ইউটিউবে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে রাউটারটিকে রিসেট করে সেট আপ করছি সেটি দিয়ে কিন্তু নেট চলতেছে।
সো বন্ধুরা, এভাবে আপনি চাইলে আপনার Asus রাউটারটিকে যদি কোনো সমস্যা হয় বা নেট স্লো করে, আপনি চাইলে যখন ইচ্ছা তখনই কিন্তু আপনি আপনার Asus রাউটারটিকে ফ্যাক্টরি রিসেট করে পুনরায় সেটআপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরো ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।